আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক এবং ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও জোনের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। এনসিপির লোকজন মব সৃষ্টি করছে অথবা এনসিপির লোকজন বহিরাগত নিয়ে আসছে, একবারে একটা ডাহা মিথ্যা কথা। আমি আসার আগে তো দেখি এখানে একটা কথা বলা যায় না, একটা সিন্ডিকেট, তো আমি তো এসে এটা চেঞ্জ করার সুযোগ করেছি। গত বুধবার হঠাৎ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হটাও বলে মব তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসবের নেতৃত্বে রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক ও এনসিপির নেতা মুনতাসির মাহমুদ রয়েছেন বলেও অভিযোগ করেছেন সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডাক্তার আজিজুল ইসলাম। আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, স্যার সলিম মেডিকেল কলেজ শাখা। তো আমার ব্যাকগ্রাউন্ড এরকম, এবং তারপরে আমি সেনাবাহিনী থেকে আল্লাহর রহমতে সম্মানের সাথে চাকরি করি। আমি আওয়ামী লীগের হয়ে কাজ করে আমি এখানে প্রেসিডেন্ট থাকতে চাই না। এটা আমি চ্যালেঞ্জ করে বললাম যে আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে আমি রেড ক্রিসেন্ট সোসাইটি আমি কোথাও কোনো কাজ করতে চাই না। আর আমি বলবো যে মুনতাসির আসছে এখানে আমারও আগে, আমার চেয়ে আমি আসছি 6 মাস, ও আসছে ধরেন প্রায় 1 বছর হবে। তো 1 বছরের মধ্যে তো আমি আসার আগে তো দেখি এখানে একটা কথা বলা যায় না, একটা সিন্ডিকেট, একটা অনিয়ম, দুর্নীতি। কেউ কোনো ডিরেক্টর, কোনো ডেপুটি ডিরেক্টর একটা কাজ করতে পারে না একটা সিন্ডিকেটের কারণে। তো আমি তো এসে এটা চেঞ্জ করার সুযোগ করেছি, কিন্তু মুনতাসির তো আরও আগে থেকে ছিল, সে তো একটা কথা কখনো বললো না। 5 আগস্ট অভ্যুত্থানের পর থেকে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পরিবর্তন হয়েছে 3 বার। সবশেষ বর্তমান চেয়ারম্যান ডাক্তার আজিজুল আছেন 7 মাস ধরে। তিনি বলছেন আগের 2 চেয়ারম্যান তেমন কিছু না করলেও এরই মধ্যে ভেঙে দিয়েছেন তিনি সিন্ডিকেট। দোসরদের শক্ত হাতে দমনও করেছেন। এ কারণেই 15 বছরের শেকড়গাড়া অপশক্তি তার পেছনে লেগেই আছে। অন্যায় দুর্নীতি বা যারা আছে এদেরকে শনাক্ত করেছি, আমি তাদের অ্যাকশন নিচ্ছি। আমার মনে হয় তাদের সাথে মুনতাসিরের কোনো যোগাযোগ আছে কিনা, আমি কনফিডেন্টলি এখন মনে হচ্ছে যে সে তাদের সাথে যোগাযোগ করে চলে। যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে এদের তো চাকরি সবারই 30 বছর একটি চাকরি, এটা তো আমার কিছু করার নাই। বাট আমি তো এখন হঠাৎ করে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এটা বের করতে আমি চালাইতে পারবো না। প্রত্যেকটা কিছু ডিপার্টমেন্ট আছে, কিছুটা মানে স্পেশালাইজড ডিপার্টমেন্ট, এইগুলো চালাইতে গেলে তো আমাকে একটা এক্সপিরিয়েন্স লোক লাগবে। এরপরও দুর্নীতি ও আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ তার বিরুদ্ধে কেন এলো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার লোক ডিপার্টমেন্ট ছিল, আমি আসার পর আমরা পরিবর্তন করে দিয়েছি। এবং এখন সে থাকতে কি করে এই যে গতকাল আমার কাছে সাথে যে আসলো, এরা আপনারা ভিডিও ফুটেজ দেখবেন, এরা কিন্তু ভলান্টিয়ার্স না, এদেরকে ভলান্টিয়ার সাজিয়ে এদেরকে আনা হয়েছে। ভিডিও ফুটেজ দেখবেন। এবং এরা কি করে, আর যদি ভলান্টিয়ার হতো, ভলান্টিয়ার কি করে একজন চেয়ারম্যানের সামনে এসে প্রশ্ন করতে পারে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আজিজুল ইসলাম আরও বলেন, সব মিলিয়ে চলমান উন্নয়নের অন্তরায় হিসেবে কাজ করছে সোসাইটির কিছু লোক। এ সময় তিনি বলেন, অতীতে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে হাত মিলিয়ে সোসাইটির টেন্ডারবাজি, নিয়োগ, বদলি বাণিজ্য, যুব ও সহশিক্ষা কার্যক্রম থেকে অবৈধভাবে লাখ লাখ টাকা লোপাট সহ নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত কিছু কর্মকর্তাকে বদলি ও চাকরিচ্যুত করেছেন তিনি। ওই সব লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন আজিজুল ইসলাম। আমি যে সিন্ডিকেটটাকে এখানে বের করে দিয়েছি, ওই সিন্ডিকেটটা হয়তোবা তাদের সাথে যোগসাযোগ ছিল এবং হয়তো এখনও আছে। আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনারা যে কোনো আপনি তদন্ত করে দেখেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট আমি দিতে রাজি হিসেবে দেখেন, এই ধরনের দুর্নীতি করার সুযোগ আছে কিনা, আমি করেছি কিনা। এদিকে নিজের বিরুদ্ধে আসা সব অভিযোগ অস্বীকার করেছেন এনসিপির নেতা ও উপপরিচালক মুনতাসির। এমনকি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নিজে লড়ছেন বলেও দাবি করেছেন এই জুলাই যোদ্ধা। চেয়ারম্যান স্যারের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল এবং আমি সবসময় ওনাকে বলতাম, সাজেস্ট করতাম বিভিন্ন বিষয়, যেগুলো দিয়ে উনিও আমার পরামর্শ নিতেন, কিন্তু উনি কখনোই আমার পরামর্শ শুনতেন না। এনসিপির লোকজন মব সৃষ্টি করছে অথবা এনসিপির লোকজন বহিরাগত নিয়ে আসছে, একবারে একটা ডাহা মিথ্যা কথা। এবং এই জায়গায় সিসিটিভি আছে। কী হয়েছে আমি বলি ঘটনা। এখানে আমাদের যারা রেজিস্টার্ড ভলান্টিয়ার আছে তাদেরকে উনি এখানে ঢুকতে দিবেন না। যে রায়হান যে আছে, আমি জানি না, আমি বলবো যে আপনাদেরকে বলবো আপনারা তার ব্যাপারে তাকেও ইন্টারভিউ করেন। এছাড়া সিকিউরিটি গার্ডকে হুমকি ধামকি দিয়ে মব সৃষ্টিকারীদের অফিসের ভেতরে ঢুকিয়েছেন কিনা এমন অভিযোগে তিনি বলেন,
আমি এখানে চাকরি করি। আমি এখানকার একজন কর্মকর্তা হিসাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ডেপুটি ডিরেক্টর হিসাবে রেড ক্রিসেন্ট সোসাইটি যাতে সঠিক জায়গায় যায় সেই জায়গায় আমি কাজ করে যাচ্ছি এবং আমার অবশ্যই দলীয় পরিচয় আছে। এই বিষয়টাও আমি ক্লিয়ার করতে চাই। আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক এবং ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও জোনের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি এবং আমি মনে করি যে যার রাজনীতি করতে পারবে। এই যে চেয়ারম্যান স্যার অনেক কথা বলছে, কোনো প্রমাণ নাই। আমি যেগুলো বলছি দুর্নীতির অভিযোগ, আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, বহিরাগতদের নিয়ে আসে অভিযোগ, সবগুলা প্রমাণিত। একই সাথে অফিসের ভেতরে চেয়ারম্যান সচিবালয়, মহাসচিব দপ্তর সহ বিভিন্ন দপ্তরে গিয়ে মব তৈরির বিষয়ও অস্বীকার করেন মুনতাসির, বরং মব থামানোর চেষ্টা করেছেন বলেও দাবি করেন তিনি। এদিকে ভিডিও ফুটেজ বলছে অন্য কথা। চেয়ারম্যান স্যার এসব অন্যায়ের পরে যখন আমাদের স্বেচ্ছাসেবকরা প্রতিবাদ করছিল, আমি বারবার শান্ত করার চেষ্টা করেছি। যখন চেয়ারম্যান স্যারের গাড়ি আটকাইছে, আমি নিজে গিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে চেয়ারম্যান স্যারকে সেফ এক্সিট দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং তাদেরকে আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। আমি চাই যে সবাই মিলে সুন্দরভাবে একটি ন্যায় বিচারের বাংলাদেশ গড়তে। কিন্তু এই ন্যাক্কারজনক ঘটনায় সংস্থাটিতে কাজ করা বিদেশিরা অনিরাপদ বোধ করায় মোতায়েন করা হয়েছে পুলিশ। তবে এখনও বিরাজ করছে থমথমে পরিবেশ। এসব কর্মকাণ্ডে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ সহ প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মনে করছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। মৃদুল ইসলাম, বাংলা এডিশন, ঢাকা।